কিরে দাদু ভাই আয় আক্রমণ 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 দাদু ভাই বুঝতেই পারছে না কি বলছিস। উঠে পড়েছে, বলো ওঠো, বলো লুচি হয়ে গেছে, মুখ ধো। তুমি দাঁত টাত বেরিয়ে না, তারপর উঠে দাঁত মারছি, তখন দুজনে একসঙ্গে লুচি খাবো। হ্যাঁ দাদু ভাই বলো আচ্ছা। এবার পাপাকে গিয়ে বলো আমায় দাঁত ব্রাশ করিয়ে দাও। গুড মর্নিং। এখন কটা বাজে? 8:30। কি ল্যাদ লাগছে, আমি 5টা থেকে 7:30 অবধি জেগে, তারপরেও আর ঠিকঠাক ঘুমাইনি। আর দেখো রেখা মাসি কি করছে। রেখা মাসি আলুর দম হয়ে গেছে, রেখা মাসি আলুর দম বানিয়েছে। আর এত লুচি বেলা আর এখানে রাখা। দাও আমি লুচি ভেজে দিচ্ছি, আমার লুচি ভাজতে খুব ভালো লাগে। আলুর দম দেখিয়ে দিই, তারপরে আমি লুচি ভেজে দেবো। ফুলকো লুচি বলছি, এই দেখো আলুর দম। সেই কালকের 5 মিশালি কে খাবে ভগবান জানে, মোটেই দেখে খেতে ভালো লাগছে না। কি বলবো, সকালবেলা পুতুল নিয়ে বসে গেছে ব্রাশ টাশ না করে। আমি যাই, রেখাকে একটু লুচি ভেজে দিই। বলো, আসলে আজকে আমাদের কাকিমুনিদের বাড়িতে নেমন্তন্ন, ছেলে কাকিমুনির বাড়িতে নেমন্তন্ন। আজকে আমার বোনের জন্মদিন, 30শে ডিসেম্বর, ডলের জন্মদিন। হ্যাঁ, তো আমাদের নেমন্তন্ন রয়েছে, আর সেই জন্য রান্নাবান্নার অ্যাকচুয়ালি কিছু নেই করার। আর রাত্রেবেলা অরবিন্দ বললো ওই তরকা রুটি নিয়ে আসবো, তার জন্য রেখার অ্যাসাজ কিছু করার নেই, তাই সকালবেলা লুচি আর ওই ছোটো আলুর দম এই হচ্ছে। চলো আমি একটু রেখা মাসিকে হেল্প করি। এই দেখো 9:05 বাজে, আমাদের 9:30 বেরোনোর কথা, কেননা আজকে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। 11টার সময় ডিসান যেতে হবে, তো 9:30টার সময় ড্রাইভার বলেছি। আর এই যে আমি আলুর দম আর লুচি নিয়ে নিয়েছি। আর এই যে একজন এসছে আমাকে দেখাও করতে করতে। তুমি লুচি খাবে না? খাবে। ও বসে আছে, ওর পাপা এসে ওকে ব্রাশ করাবে, পাপার কাছে ছাড়া কারোর কাছে ব্রাশ করবে না। এই যে ওর পাপা এসছে, এবার ব্রাশ করবে। এখন বাজে সকাল 10:15, আমি আর মা বেরিয়েছি। আর আজকে হচ্ছে 30 তারিখ, আজকে মাকে নিয়ে আমি যাচ্ছি হচ্ছে ডিসানে। তো মা বাবা দুজনেই তো CGHS এর আন্ডারে আছে। তো তোমরা জানো আমার মার হাতে ফ্রোজেন শোল্ডার আছে এবং তারপরে লিগামেন্ট ছিঁড়ে গেছিল। তো সেই জন্য মাকে ডিসানের একজন ডক্টর, যিনি আর কি CGHS পেশেন্টস দেখেন, তাকে দেখানো হচ্ছে। আর আমার মুখটা না খুব শুকনো দেখাচ্ছে, আমি এখন দেখছি আলো পড়লে। আমি এক্ষুনি ময়েশ্চারাইজার লাগাবো, চুল দেখে বুঝতে পারছো ভেজা, তো ময়েশ্চারাইজারটা লাগাবো। তো মা প্রথমে বলছিল একা যাবে, প্রথমে কথা ছিল বাবা মার সাথে যাবে, বাবা যেতে চেয়েছিলেন, কিন্তু বাবাকে পাঠানো উচিত নয়, কেননা এর আগের দিনকে আমি যখন বাবা তো 30টা কিনে এনেছে, আনলে তো না। এর আগের দিন আমার যখন ওরকম ওই ঠান্ডা লাগা থেকে কাফের সাথে ব্লিডিং হলো, তো সেদিনকে তারপরের দিনকে আমি যখন ডাক্তার দেখাতে গেছিলাম, বাবা আমার সাথে গেছিলেন। এবারে তখন ডক্টর রণবীর চৌধুরী, যাকে দেখাতে গেছিলাম, উনি বাবাকেও দেখেন, বাবার সুগার প্রেশার এসবের জন্য। তো উনি বলছেন আমাকে যে তুই বাবাকে কেন নিয়ে এসছিস, বাবাকে এখন একদমই আনা উচিত নয়, কেননা এই এত ইনফেকশন, মানে হসপিটাল তো বাবা যে কোনো মোমেন্ট আর কি ইনফেকশন ক্যাচ করে নিতে পারে, যেটা বাবার জন্য আর কি খুবই খারাপ হবে, কারণ বাবার এখনও ওই ইমিউনো চলছে, ইমিউনো আর কি সিমিলার টু কেমোই, ফলে মানে উচিত নয় আর কি বাবার এরকম দুমদাম হসপিটালে চলে আসা প্রয়োজন ছাড়া। তো সেই জন্য আমি বাবাকে বললাম যে বাবা তুমি যেও না,
আর ওদিকে আমার মামা তো ভাই, যে মামার মেয়ের কিছুদিন আগে বিয়ে হলো, ওর ভাই, তার আবার জন্ডিস হয়েছে। তো সেই জন্য মাকে দেখাতে যাবো ডিসানে, আর আমার মামা বাড়ি হচ্ছে গাঙ্গুলি বাগান গড়িয়ার কাছে। তো ওই জন্য মা বলছিল যে তাহলে ডাক্তার দেখে যদি স্কোপ হয় একবার সূর্যকে দেখে, মানে আমার ভাইকে দেখে চলে আসবো, কারণ দুপুরবেলা আবার কাকিমণিদের এখানে আসতে হবে। তো অনেক রকম কনস্ট্রেন্টস। তো এইবারে আমি বললাম ঠিক আছে চলো, আমি আর তুমি যাই। এবার সূর্যকে দেখতে যাওয়া হবে কিনা সেটা এখনো ঠিক নেই, কারণ ও হয়তো আজকে আবার ডাক্তার দেখাতে যেতে পারে। তো প্রথমত মাকে ডাক্তার দেখাই, তারপরে কি করছি সেটা আমরা ভাববো। বাট তোমাদের একটা ফুল আর কি আমাদের ফ্যামিলির মেডিকেল আপডেট একটা দিয়ে দিলাম। চলো ডিসানে গিয়ে তারপরে আবার মানে তোমাদের জানাচ্ছি কি হলো না হলো। আমরা ডিসান থেকে বেরিয়ে এলাম, আমাদের অ্যাকচুয়ালি কাজ হয়নি। তার কারণ হচ্ছে এখানে ওই রেফার করিয়ে আনতে হবে CGHS এর অফিস থেকে। এবার আমরা বললাম যে শুধু ডাক্তার দেখানোর জন্য রেফার করানো হয়নি। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে যদি এইটাতে ফলো আপটার জন্য রেফারেল লেটারের দরকার হয় তাহলে পরে আমরা বলবো যে আমাদের মানে এমনি নর্মাল প্রাইভেটে করে দাও। কিন্তু এনারা বলছেন যে না, তুমি একবার ডাক্তারকে CGHS এর আন্ডারে দেখালে পরে তোমাকে ওই রেফারেন্স রেলটা দিয়েই করতে হবে। ওই আবার ওখান থেকে ওরা রেফার করে দেবে, তবেই তুমি দেখাতে পারবে। এবং মানে যদি একবার দেখানোর পরে 7 ওয়ার্কিং ডেজের মধ্যে তোমাকে আবার দেখাতে হয় তাহলে কোনো ইয়ে নেই, মানে কোনো রকম সমস্যা নেই। মানে ধরো সাপোজ তুমি কোনো টেস্ট করলে, সেই টেস্টের রিপোর্ট দেখাতে এলে বা কিছু, তাহলে রেফার করার দরকার নেই, আদারওয়াইজ তোমাকে রেফার করিয়েই আনতে হবে। তো এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। আমরা এখন কোথায় রয়েছি বলো তো? অ্যাপোলোর সামনে রয়েছি। আমি আর মাই যাচ্ছি CGHS এর অফিসে শ্যামবাজারে, ওখান থেকে ওই রেফারেল লেটারটা নিয়ে আসতে হবে। আর বাবার জন্য আমি আর অরবিন্দই যাই, কেননা ক্যান্সার পেশেন্ট বলে ওনারা আর কি জাস্ট কাগজপত্র দেখে দিয়ে দেন, কিন্তু নর্মালের ক্ষেত্রে যিনি পেশেন্ট তাকেই নিয়ে যেতে হবে, মানে তাকে যেতেই হবে আর কি, তাকে না দেখে দেবে না। তো উইচ ইজ গুড এমনিতে, বাট ওই আর কি CGHS প্রচুর মানে ডকুমেন্টেশনের ব্যাপার আছে, which makes sense also, কারণ তুমি বেনিফিট নেবে। এবার মার এটাতে যেরকম অ্যাজ সাচ বেনিফিট নেই, যেহেতু অপারেশন হচ্ছে না। এর আগের বার যেরকম ইঞ্জেকশনের কথা বললাম, সেই ইঞ্জেকশনটার দাম অ্যাকচুয়ালি 70 না 80 টাকা, কিন্তু ডাক্তার নিজে ইঞ্জেকশন দিয়েছেন, সেই ইঞ্জেকশন দেবার চার্জ ছিল 600 না 700 টাকা এরকম। আর সেটা কিন্তু কোনো CGHS এর রেটের ব্যাপার নয়, সেটা হচ্ছে নর্মাল ওদের যা চার্জ সেটাই, মানে জাস্ট খালি ডাক্তারের ফিজটা তোমাকে দিতে হবে না। দেখো আমার কি গুটিয়ে হয়েছে কপালে, অগত্যা কিছু করার নেই, লিখিয়ে নি, তারপরে আবার একদিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে যেতে হবে। এখন সে আবার কবে যাবে, সোমবার মনে হয় না, জানি না সোমবার কি বসে, ও তো রোজই বসে বলেছিল। তাহলে সোমবার অ্যাপয়েন্টমেন্ট পেলে সোমবারই নিয়ে নেই, সোমবার 1 তারিখ আমরা বাড়িতে থাকবো তাহলে, দেখা যাক। না সোমবার তো 1 তারিখ ছুটি, 2 তারিখ ছুটি দেওয়া, মানে ওরাই দিয়েছে। ঠিক আছে চলো, আশা করছি শ্যামবাজার পৌঁছে যাবো, মানি স্কোয়ার কাছে এসে গেছি। শ্যামবাজার 1টার আগে ঢুকে যাব, কারণ 1টার আগে গিয়ে ওই রেজিস্টার করাতে হবে নাম CGHS এর অফিসে, আদারওয়াইজ আবার আজকে হবে না আর কি। 2টো অবধি অফিস খোলা থাকে, 1টার মধ্যে নামটা লেখাতে হয়, এন্ট্রি করতে হয় আর কি। তো ঠিক আছে যাই, আমরা ফাইনাল আপডেট তোমাদের দিয়ে দিই। আমাদের হয়ে গেছে শ্যামবাজার CGHS এর যে অফিস, সেখানে ডক্টর দুবে বলে একজন আছেন, উনি আমাদের রেফার করে দিয়েছেন। মানে ইয়ে হয়েছে তোমার, ওখানে না অপশন আছে যে কতবারের জন্য উনি রেফার করছেন। তো বাবার ওটাতে মারটাতে 1:3 লেখা আছে, মানে এই একটা রেসপেক্টে
3 বার আমরা দেখাতে পারবো। তো আমাদের খুব সুবিধা হয়েছে এটা, আর রেফার করাতে আসতে হবে না, এই কাগজটা দিয়েই আমাদের হয়ে যাবে। আর এইবারে আমরা চলে যাচ্ছি, এখন আমরা রয়েছি পাইকপাড়াতে। আর বাবা অরবিন্দ ওরাও বেরোচ্ছে, ওদের জন্য একটা টোটো বলা হয়েছে, জানি না এখনো টোটো এসছে কিনা। তো টোটো নিয়ে, আর এই শাড়ি দুটো যেটা কিনেছি বোনের জন্য, ওই শাড়ি দুটো নিয়ে, ওর হাজব্যান্ডের জন্য কিছু কিনতে হবে, কিন্তু এখন অব্দি কিনিনি। আজকে যেহেতু বোনের জন্মদিন, তাই খালি ওরটাই নিয়ে যাচ্ছি। 5 তারিখে আবার ওর শাশুড়ি মা মানে সায়ন্তনের মা নিমন্ত্রণ করেছেন, তো সেই দিনকে সায়ন্তনের জন্য কিছু নিয়ে যাব। তো চলো কাকিমদের বাড়ি যাই, গিয়ে তারপরে আবার কথা। আচ্ছা দেখো, এরা সবাই খাওয়া প্রায় শেষ করে ফেলেছে, আমার বোনের পাতেই খালি এখনো কিছু আছে। আর অরবিন্দর পাতের অবস্থা দেখো, ওরটাও খাইছে, ওর মেয়েরটাও খাইছে। কাকুনি বলেছে দুজনের কোটা কমপ্লিট করে উঠতে হবে। আচ্ছা, এখানে আমার বাবা এখন মাংসের নলিয়া থেকে পার করাচ্ছে, ছেলের পাত পরিষ্কার হয়ে গেছে, আর কাকিমুনি খুব ব্যস্ত। আর এই যে গুজু, তুমি খেয়েছো? কি খেয়েছো? ভাত, মাছ আর মাটন সবই বলেছে। ব্রিঞ্জাল ভাজা, 2টো ব্রিঞ্জাল খেয়েছে, 1.5টা, বাকি অর্ধেকটা আমার পেটে গেছে। 2টো ব্রিঞ্জাল খেয়েছে। আর ঘি আর নুন, ঘি দিয়ে তো ভাতটা মাখা ছিল, নুনও ভাতে মাখা ছিল। ওরে বাবা রে, এই প্রচুর রান্না করেছে আমার কাকিমুনির, জাস্ট মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মেয়ে এসছে, জামাই এসছে, মেয়ের জন্মদিন, কাকিমুনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। ও 2 জামাই একসাথে খাচ্ছে। এইসব করে কি কি রান্না করেছে শোনো, আমি তার ফিরিস্তি দিই। ভাত, বাসমতি চালের ভাত, আচ্ছা মুসুর ডাল, তার সাথে হচ্ছে বেগুন ভাজা। আমাদের বাড়িতে সবসময় ওই একটা লেয়ার দেওয়া বেগুন ভাজা হয়, হয় বেসন নয় আটা গোলা, সেই লেয়ার দেওয়া বেগুন ভাজা। আচ্ছা, তারপরে হচ্ছে ট্যাংরা মাছের পাতলা ঝোল, এই সব বড় বড় ট্যাংরা মাছের পাতলা ঝোল। তারপরে হচ্ছে পমফ্রেট মাছ, তারপরে হচ্ছে বোয়াল মাছ, তারপরে হচ্ছে মাটন। বুঝতে পারছো, এত এত রান্না করেছে। হ্যাঁ, ট্যাংরা দিয়ে প্রথমে বলছি, তারপরে চাটনি বলো, চাটনি বলো বলো আবার বলো, চাটনি, তারপর নলেন গুড়ের পায়েস, তারপর আবার নলেন গুড়ের রসগোল্লা। বুঝতে পারছো আমাদের অবস্থা। আর এইখানে এখন মিও আমরের কেক রাখা আছে, কিন্তু জামাই বাবা জীবন সকালবেলা শ্বশুরের সাথে গিয়ে বাজার করেছে, কেক কিনেছে, সব করেছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে কেক কাটা হবে। দক্ষিণেশ্বরে পুজোও দিয়ে এসছে। হ্যাঁ, জামাই আমাদের খুব কাজে। আর গদা এখানে সার্কাস দেখাচ্ছে। আমি বলছি যে তুই সবার নামগুলো তাহলে বলিস। ঠাকুর মাসিকে 101 টাকা দক্ষিণা হাতে দিয়েছে, তা ওর নাম বলার আগে সবার আগে শুরুতেই অনুশীলা বলে আর কি শুরু করলাম। অনুশীলা চালাবে না? হ্যাঁ, ওইসব বুঝতে হবে, ওইসব বুঝতে হবে। ওই যে বললো চোখ কালো কালো করে দিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। জামাই আমাদের খুব ভালো, মেয়েকে খুব ভালোবাসে। বাবা এরকম ভালোবাসায় রাখিস, এটা কন্টিনিউ করে যাস। হ্যাঁ, ও জামাই আমাদের ভীষণ ভালো ছেলে। ও গো, দেখে একটু শেখো গো। কিরে, তোর লজ্জা লাগছে? শিওর? এ লজ্জা টজ্জার পাঠ নাই। হ্যাঁ, সুন্দর হয়েছে। কাল থেকে রান্না করেই চলেছে। ও ছবি তুলছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে অনুশীলা, হ্যাপি বার্থডে টু ইউ। এ হাততালি 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 হাততালি। বর্রে খাওয়া আগে, আরে আগে বর্রে খাওয়া। খা রে খা রে খা রে, ঠিক আছে, লজ্জা পাস না। তুমি তো বললে। এই হ্যাঁ লাই, আমি ভিডিও করছি, ভালো করে লাগা। এই ক্যাফেতে এসছি, মানে আমি না, আমরা। আর দেখো হাতে শাখা পলা নেই,
আজকে শনিবার, ভর সন্ধেবেলা আমার শাখাটা বেড়ে গেছে, ভালো লাগছে না। এগুলোতে জানি কিছু হবে না, কিন্তু মানে তাও মনটা কিরকম একটা খারাপ লাগছে, মুডটা খুব অফ হয়ে গেছে। বেড়াতে যাব ঠিক তখনই ঘটনাটা ঘটেছে 7টা নাগাদ। দেখ, বোনদের বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই। আচ্ছা, এটা কি বানিয়েছে নাকি বলুন? আরে বলবো তো। ভালো, জলজিরার হেভি টেস্ট। দেখ, কালাখাট্টা মোহিত কালাখাট্টা মোহিত রাজুদা বানিয়ে দিচ্ছে। কালাখাট্টা মোহিত দিয়ে খাবো। আমার কিছু খেতে ইচ্ছে করছিল। অরবিন্দ বলেছে 1 তারিখ থেকে যদি ডায়েট না করি তাহলে একদম গলা টিপে দেবে, আর মানে বাঁচিয়েই রাখবে না নাকি আমাকে, ওই জন্য করতে হবে বলেছে, গলা টিপে দেবে। তাই আমি লাস্ট 2 দিন যা পারছি খাচ্ছি। যাই হোক, বাবা মা বাড়িতে আছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে গিয়ে। আর বাবার শরীরটা একটু মানে বাবার আমি জানি না মানে প্রেশারের জন্য নাকি মানে বাবার হার্ট রেটটা খুব বেশি থাকছে। ব্যাগে ঢুকিয়ে দাও না। আর না, তোমাদের ক্যাফেতে দান করলাম আমি, খুচরো দিলাম, টিপস। অরবিন্দ কিন্তু 1-2 ফুচকা খাচ্ছে না এমন নয়, একটা খেয়েছে। কালাখাট্টা মজিদেও খেয়েছে। যাই হোক, আর আজকে আমাদের বাড়িতে কিছু রান্না হয়নি, সকালবেলা খালি ওই লুচি আর আলুর দম হয়েছিল। তো মাদের সেই কালকের 5 মিশালি তরকারি সে রয়ে গেছে। মা বলছে যে তুই রুটি নিয়ে আসিস, 3টে রুটি, ওইটা দিয়ে আমরা খেয়ে নেব। এই দেখো, আমরা বাড়ি চলে এসেছি, আর গুজু সোনা বসে গেছে যে নিয়ে দেখে দেখতে। যে দেখো, এখানে যে জামাটা পরেছে এখানেও সেম জামা পরে, তাই না? সেম জামা পরে যে দেখেছো? গুজু কি খাচ্ছে? ঘি, ভাত, আলু সেদ্ধ, ডিম ভাজা। বেস্ট খাবার না গুজু? খেয়ে নাও। আমাদের জন্য রুটি নিয়ে এসছি, 3টে রুটি মারা ওই 5 মিশালি তরকারি দিয়ে খেয়ে নেবে, আর আমাদের জন্য 1 প্লেট চাউমিন, মিক্স চাউমিন নিয়ে এসছি ক্যাফে থেকে, সেটা আমরা খেয়ে নেবো দুজনে মিলে। ব্যাস, আজকের মতো রান্না বান্নার নো ঝামেলা, নাথিং। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, খুব টায়ার্ড লাগছে। অনেক সকাল থেকে আজকে উঠে মানে অনেক ঘোরাঘুরি হয়েছে, আর ভাল লাগছে না। তো চলো, ভ্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আর যদি আমাদের ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো। বাট মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।